আল্লাহর এক বান্দা বাইতুল্লাহর সফরে গিয়া দেখে নির্জন, তখন তো এত মানুষ ছিল না পৃথিবীতে। বাইতুল্লাহ শরীফে যায় দেখে মানুষ নাই, কয়েকটা সাপ চতুর্দিকে আল্লাহর ঘর তওয়াফ করতেছে। উনি তো আল্লাহওয়ালা, উনি সাপ দেখে বুঝছে আসলে এগুলা সাপ না, এগুলা জিন সাপের বেশ ধইরা আল্লাহর ঘরে চক্কর মারতেছে। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নৌকায় যখন আরোহণ করলেন, পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়া বলে, হে পরওয়ারদিগার আলম, গবাদি পশু বাথরুম করে, পায়খানা করে, অন্যান্য মাখলুকগুলো পায়খানা করে, এখানে তো লেট্রিনের কোনো ব্যবস্থা নাই, মানুষের জন্য না টয়লেটের ব্যবস্থা, গরু ছাগলের জন্য তো আর টয়লেটের ব্যবস্থা করা হয় নাই, এরা তো নৌকাটা ভরায়া ফেলছে, নোংরা করে ফেলেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে পয়গম্বর তোমার নৌকার মধ্যে এক জোড়া হাতি আছে, জোড়ায় জোড়ায় প্রত্যেকটা মাখলুক আছে। কয় হা, কয় তুমি যাও হাতির লেজের মধ্যে ধরে একটু লাড়া দাও, ঘর্ষণ করো, দেখবা আমি আল্লাহ কি বানায় দেই। হাতির পিছনে লেজে ধইরা যখন লাড়া দিছে, হযরত নূহ পয়গম্বর তাকায়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শূকর তথা শুয়োর আর শুয়োরনি পয়দা করে দিছে। যেরকম সুবহানাল্লাহ। গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় শুয়োর, এই শুয়োর পয়দা হলো এরা নৌকায় যত পায়খানা সহ যত ময়লা আবর্জনা ছিল সব খায়া পরিষ্কার করে ফেলেছি। হঠাৎ করে নূহ পয়গম্বরের কাছে খবর আসলো, এ পয়গম্বর নৌকার ভিতরে ইঁদুরের হামলা চলতেছে, ইঁদুর পয়দা হয়েছে। হ্যাঁ পয়গম্বর নূহ, আমাদের গাট্টি মুসকা খাতা বালিশ ইঁদুর কাইটা ফেলায়। বাজারে দেখবেন ইন্দুরের ওষুধ বেচে, আছে না নাই? কি মজা কইরা কয়, ইন্দুর মাইরালা, ইন্দুরের বংশ শেষ কইরালা, এমন খুব ঔষধ বেচে। ইঁদুরের জ্বালায় ঘুমাইতে পারেন না, আমার থেকে ইঁদুরের ঔষধ নেন, একদিনে ইঁদুরের বংশ শেষ হয়ে যাইব। শুধু বাংলাদেশের ইন্দুর না, আমেরিকা থেকেও যদি ইন্দুর আসে সে ইন্দুর মরে যাইব। খুব কঠিন ডায়লগ। নূহ পয়গম্বরের কাছে উম্মতের আয়েশা বলে, হ্যাঁ পয়গম্বর, নৌকার ভিতরে ইঁদুরের হামলা, রশিগুলো কাইটা ফেলে, বিছানাপত্র কাইটা ফেলে, বালিশটাও কাইটা লাই, কাপড় চোপড়ও কাইটা ফেলা। শীতের কাপড় রাখছেন ব্যাগের ভিতরে থুইয়া সুন্দর করে গুছায় রাখছেন, আবার যখন শীত আসছে ব্যাগের ভিতর থেকে বাইর করে দেখেন ছিদ্র হয়ে গেছে। কেমন আছে না নাই? ইন্দুরে কাইটা লাইছে। নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, হ্যাঁ মালিক, ইঁদুরকে কেমনে ধ্বংস করা যায়? আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দেয়া বলে, হ্যাঁ নূহ, তোমার নৌকার মধ্যে কিন্তু বাঘ আছে, বাঘের দুই চোখের মাঝখানে তুমি আঙ্গুল দিয়া হাত দিয়া ধরো তথা কপালের মধ্যে হাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের নিচ থেকে দুইটা বিড়াল বের করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। এই বিড়াল আর বিড়াল নিয়ে আইসা সমস্ত ইঁদুরকে থামায়া দিছে, ইঁদুরের বংশ নির্বংশ করে দিছে। আল্লাহ তাআলা ইঁদুরের কবল থেকে নূহ পয়গম্বরের ওই উম্মতদের রশি, খেতা, বালিশ, কম্বলগুলো হেফাজত করছে। যেরকম সুবহানাল্লাহ। যেই কথাটা বলা আমার উদ্দেশ্য, ভাইয়েরা আমার, নূহ পয়গম্বরের প্লাবনের সময় তো কোনো মানুষ আল্লাহর ঘর তওয়াফ করে নাই, তখন হয়তো জিনেরা তওয়াফ করেছি। পুরা দুনিয়াতে প্লাবন, সবখানে পানি জমা গেছে। এখন নূহ পয়গম্বরের উম্মত ছাড়া আর কোনো মুসলমান ইমানদার তো আর বেঁচে নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ইশারা দিয়া এই নৌকাটা বাসাইতে আল্লাহর ঘরের সামনে নিয়ে গেলেন। এই নৌকার উম্মতেরা সহ নৌকাটা আল্লাহর ঘর 7 বার চক্কর মারছে। যেরকম সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ, এটা একটা মুহূর্তের জন্য তওয়াফ বন্ধ হয় না। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যেমন একটা ঘর আছে খানায়ে কাবা, আসমানেও একটা ঘর আছে খানায়ে কাবা। জমিনের ঘরটা হলো
মুসলমানের কাবা, আর আসমানের ঘরটা হলো ফিরিস্তাদের কাবা। যখন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আসমানে গেলাম, মেরাজের রজনীতে আল্লাহর সাথে দেখা করতে গেলেন। আসমানের ডিউটিরত ফিরিস্তাদের জিজ্ঞেস করলেন, হ্যাঁ ফিরিস্তারা রে, তোমাদের সংখ্যা কত বলতে পারো কিনা? ফিরিস্তারা ডাক দেয়া বলে, হে আল্লাহর হাবিব, আমাদের ফিরিস্তাদের সংখ্যা কত আমরা বলতে পারবো না, তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে, এখানে কাবা, এই ঘরের বরাবর আসমানে একটা মসজিদ আছে, ওইটা হলো ফিরিস্তাদের কাবা। জমিনের ঘর, আল্লাহর দাওয়াতি মেহমানগণ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। জমিনের ঘর, আল্লাহর দাওয়াতি মেহমানগণ তওয়াফ করে, ওইটা হলো মানুষের কাবা। আর ওই ঘরের বরাবর আসমানেও একটা ঘর আছে, বাইতুল মামুর, ওটা হলো ফিরিস্তাদের কাবা, যেই ঘরটা দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাইবার আগে ফিরিস্তাদের সামনে উপস্থাপন করেছিলেন। সূরাতুল বাকারায় মহান রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ আদম বানাবেন, খলিফা বানাবেন। এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আর মোহাব্বতে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরাতুল বাকারা। এই সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আলোচনা করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন জানাইলেন, ফেরেশতারা আমি আল্লাহ প্রতিনিধি পাঠাবো, খলিফা বানাবো। ফেরেশতারা বলে, আল্লাহ তাসবিহ তাহলিল পাঠ করার জন্য আমরাই তো যথেষ্ট। ফেরেশতারা আল্লাহর ঘর তওয়াফ করে, বাইতুল মামুর তওয়াফরত অবস্থায় ডাক দেয়া কয়, হ্যাঁ মালিক, আমরা যে বলেছিলাম আমরাই যথেষ্ট, এটা আমাদের অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মালিক তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। এই বাইতুল মামুর তওয়াফরত অবস্থায় তোমার কাছে আমরা মাফ চাই। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আওয়াজ দেয়া বলে, হ্যাঁ ফেরেশতারা রে, এটা তোমাদের বুঝের ভুল হয়েছিল, তোমাদের কোনো গুনাহ হয় নাই। হ্যাঁ ফেরেশতারা, তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ করার মতো শক্তি আমি আল্লাহ দেই নাই। আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের গুনাহ করার মতো শক্তি নাই, তারপরও বাইতুল মামুর কেউ উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাও। আমার বান্দা বান্দি যারা দুনিয়ার জমিনে যাবে, আদম সন্তান তথা আমাদের আমল নামায় গুনাহ করার মতো শক্তি নাই নাকি আছে? গুনাহ করার মতো শক্তি নাই নাকি আছে? আমার আমল নামায় কিন্তু গুনাহ আছে, অনেকের আমল নামায় গুনাহ আছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমি যে আদম সন্তানকে দুনিয়ার জমিনে পাঠাবো, এদেরকে তো আমি আল্লাহ গুনাহ করার মতো শক্তি দিব। তোমাদের আমল নামায় কোনো গুনাহ নাই, তারপরও বাইতুল মামুরকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাও। কিন্তু আমার বান্দা বান্দিরা গুনাহ করার মতো শক্তি আছে, এরা যখন গুনাহ করিয়া ফেলবে শয়তানের ধোকায় পড়িয়া, তখন কাকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাইবে রে ফেরেশতারা। ও ফেরেশতারা, যাও জমিনে যাও, এই বাইতুল মামুরের বরাবর আরেকটা ঘর বানায় দাও। তোমরা তো বাইতুল মামুরকে উসিলা বানায় মাফ চাও, আমার বান্দা বান্দিরা যখন
খানায় কাবা তথা বাইতুল্লাহকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাইবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর খাতিরে আমার বান্দা বান্দির জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मन्ना गुंजम दर ज़मीन व आसमां, लेके गुंजम दर क़ुलूबे मोमिना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক লা ইয়াউদুনা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসমানের ডিউটিরত ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, তোমাদের সংখ্যা কত? ফেরেশতারা বললেন, হে বার এলাহির বন্ধু, আমাদের সংখ্যা কত আমরা জানি না, তবে আপনাকে একটু আইডিয়া দেই। জমিনে যেমন একটা ঘর আছে মানুষের কাবা, আসমানের যে ঘরটা আছে ফেরেশতাদের কাবা। জমিনের ঘর মানুষ তওয়াফ করে, আর আসমানের বাইতুল মামুর ফেরেশতারা তওয়াফ করে। জোরে করুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন ৭০,০০০ ফেরেশতা এই ঘর তওয়াফ করেছিলেন। দ্বিতীয় দিনে এই ৭০,০০০ ফেরেশতাদের কোনো সুযোগ নাই, নতুন করে ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করেছে।
তৃতীয় দিন আবার নতুন 70,000 ফেরেশতা তওয়াফ করেছিল। এমন করে করে কিয়ামত পর্যন্ত প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতা এই ঘর তওয়াফ করবে। একদিন যেই ফেরেশতা সুযোগ পেয়েছে তওয়াফ করার, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন সিরিয়াল পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতার সংখ্যা আমাদের চাইতে আরো কম, বেশি। কত যে বেশি ফেরেশতারাও জানে না, একমাত্র জানেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? আর অল্প সময় অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবা বানালেন। প্রশ্ন হতে পারে, হুজুর এই মানুষ দুনিয়াতে আইসা বসবাস করবে কোথায়? আমাদের বসবাসের ঘর আল্লাহ বানান নাই। এই মানুষ রান্নাঘর সাজাইবে, রান্নাঘরটাও আল্লাহ বানাই নাই। দোকানদারি করবে, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেই ঘরটাও আল্লাহ বানাই নাই। কিন্তু ইবাদতের ঘর আল্লাহ তাআলা কেন বানাইলেন? মুফাসসিরিনগণ বলেন, আল্লাহ দুনিয়ার মানুষকে এই কথা বোঝালেন, ওরে মানুষ, তোমাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামীর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যত্র এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা ইবাদত করব একমাত্র কার? আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ বান্দা, আমি আল্লাহ সুন্দর আসমান বানাইলাম তোমার খেদমতের জন্য। আমাদের মাথার উপরে যেই সামিয়ানা দেখা যায়, এটা কিন্তু আসল ছাদ না। আমরা যেই ঘরে বিল্ডিং বানাই উপরে ছাদ আছে, এটা কিন্তু আসল ছাদ নয়। টিনের ঘরে যেমন উপরে চাল আছে, এটা কিন্তু আসল চাল না। উপরে সামিয়ানা আছে, এটা কিন্তু আসল সামিয়ানা না। আসল সামিয়ানা হলো আসমান। জোরে কোন সুবহানাল্লাহ। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا। এই যে মাঝে মাঝে কোরআনের আয়াত পড়ি, আমি পড়ছি, আপনারা শুনছেন, প্রত্যেকের আমল নামায় প্রত্যেক হরফে 10টা করে নেক লেখা হয়ে গেছে। তাহলে এখানে বসলাম যে লস হয়েছে না লাভ হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। সাত আসমান কে বানাইছে? আল্লাহ জমিনটা বিছানা বানাইলেন, আসমানটা ছাদ বানায় দিলেন। এই জমিনে কোনো মানুষ থাকার মতো উপযোগী জমিন ছিল না ভাই না আমার। পুরা পৃথিবীটা ছিল, জমিনটা ছিল শুধু পানি আর পানি। এই পানি থেকে সর্বপ্রথম আল্লাহ জমিন বানাইলেন। যেই জমিনটা পানি থেকে সর্বপ্রথম যেই জমিনটা বানাইলেন, ওই জমিনের উপরে আল্লাহ কাবা ঘর বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম মাটি সেটা হলো মক্কার জমিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জমিন আস্তে আস্তে বাড়তেছে। পানির উপরে জমিন, এই জমিন লড়াচড়া করে। আল্লাহ ডাক দিয়ে কয়, লড়লে তো আমার বান্দার ক্ষতি হবে। আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য জমিনটা যাতে নড়াচড়া না করে, জমিনের মধ্যে তার কাটা মারলেন, প্যারাক মারলেন। সুবহানাল্লাহ। আমরা যেমন তার কাটা মারি, প্যারাক মারি। প্যারাক চিনেন তো? প্যারাকের মাথা থাকে উপরে, বাকিটা থাকে নিচে। এমন ভাবে আল্লাহ পাহাড়গুলো প্যারাক মারলেন। পাহাড় আমরা জমিনের উপরে দেখি অল্প, এর নিচে আছে এর চাইতে অনেক গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ পাহাড় দেখলেই তো আশ্চর্য হয়ে যাবেন, এত পরিমাণের পাহাড় আল্লাহ জমিনে বানাইছেন। এই এলাকায় তো পাহাড় নাই, এই এলাকায় সাগর আছে, নদী আছে। সাগর দেখলে বোঝা যায়, সমুদ্রের মাছ দেখলে বোঝা যায়। আপনাদের এলাকায় চেয়ারম্যান ঘাট আছে নাকি? চেয়ারম্যান ঘাট
হাতিয়া যায় কি চেয়ারম্যান গেট দিয়া? আমি গত বছর হাতিয়া গেছিলাম। দ্বীপ, একটা থানা, নোয়াখালীর একটা থানা। ওখানের এক লোক বলল, হুজুর একটা মাছ আমরা ধরছি, মাছটা আবার ছেড়ে দিছি, এটা খাওয়ার মাছ না, নিম্নে 50 হাত লম্বা হবে একটা মাছ। এই মাছ মানুষের খাদেম। এই মাছ, এটা তো ছোট মাছ, এর চেয়ে কত বড় বড় মাছ আছে। কথার নাম লতা, কথা একটা মনে পড়ে গেছে, বলবো না, কষ্ট হয় আপনাদের। বাসুলাইমা দাদে মুলকু সারোয়ারি, বাসুলাইমা দাদে মুলকু সারোয়ারি, সদমতে আখতে মসদে অপরি। বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর এমন একজন বাদশা ছিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউকে এমন ক্ষমতা দান করবে না। ক্ষমতা পাওয়ার পর পুরা পৃথিবীর একসাথে যিনি বাদশা ছিলেন, ওনার সিংহাসন বিমানের মতো এক দেশ থেকে আরেক দেশে যায়। অনেক পাওয়ার দেওয়ার পর লম্বা চূড়া কথা বলার সময় নেই, যেটা বলার উদ্দেশ্য সেটা বলি। এত ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর কাছে ডাক দিয়া কয়, হ্যাঁ মালিক, আমাকে যেহেতু এত ক্ষমতা দান করেছেন আপনি, আয় আল্লাহ শুকরিয়া আদায় স্বরূপ আমি একটু খেদমত করতে চাই। কয় কি খেদমত? হে পরওয়ারদিগার আলম, আমারও দাও আমি খাই। হে পরওয়ারদিগার আলম, হে মালিক, তোমার যত মাখলুক খাবার খায়, সব মাখলুক গুলোরে আমি একদিন খাবার খাওয়াবো। আল্লাহ ডাক দিয়া বলে, হে সুলাইমান, আমি আল্লাহ রিজিকের মালিক, তোমার রিজিকের মালিকানা দেই নাই। তোমার ক্ষমতা দান করেছে কিন্তু রিজিকের ঠিকাদারি দেই নাই। রিজিকের মালিক একমাত্র, জোরে বলেন কে? হায়াতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াতের মালিক, জোরে বলেন কে? হায়াতের মালিক যদি আমাকে রাষ্ট্রপ্রধানটা দেওয়া হইতো, রাষ্ট্রপ্রধান ওনার ক্ষমতাসীন দলের যত এমপি মন্ত্রী আছে এরা নিত, এগো বউরা নিত, এরপরে ফাইলে এরা সারা সমুদ্রে ফাইতো। আমরা তো বহুত দূর। রিজিকের মালিক যদি ক্ষমতাসীন চেয়ারম্যান হইতো, আপনাকে চেয়ারম্যান বালা, আপনাকে পাশের কমলনগরের আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদি সাহেব, উনি তো বড় বুজুর্গ মানুষ, হাফিজ হুজুর রহমাতুল্লাহের মেয়ের জামাই, বড় বুজুর্গ মানুষ, চেয়ারম্যান। আপনারা ভালো চেয়ারম্যান পাইছেন। পুরা বাংলাদেশে হুজুরের নাম জানে একজন চেয়ারম্যানের নাম, উনি খালিদ সাইফুল্লাহ সাদি। সুবহানাল্লাহ কোন মিয়া, শুকরিয়ার ব্যাপার। লক্ষ্মীপুরের সন্তান। অনেক এমপির নাম আমরা জানি না, কিন্তু চেয়ারম্যানের নাম সবাই জানে, এটা খালিদ সাইফুল্লাহ সাদি সাহেব। এই চেয়ারম্যান না এক এলাকা মাহফিল করতে গেছে, বক্তা ডাক দিয়ে কয়, হুজুর আমগো চেয়ারম্যান তো ঝামেলা করছে। কয় কি ঝামেলা? কয় 10টা টয়লেট খাইয়ে লেছি। আরে মিয়া কি কর, টয়লেট আবার খাই কেমনে? এটা কথা কইলেন? কয় হুজুর সরকারি 10টা টয়লেট বাজেটাই ছিল, এটি টিয়া মাইরে খাইছি আর কি। আমাদের দেশে জুতা চোর ধরা খাইলে যে ল্যাংড়া হ্যাঁ একটা লাত্তি দেয়। এদেরকে এক চোর ধরা খাইছে, মোবাইল চোর, পিচ্ছি বলা এমন এর মতো, ধাক্কা দিলে মক্কা যাবো গা। হ্যাঁ হুজুর আমিও একটা দিছি, সুযোগ পাইছে। কিন্তু আমাদের দেশে এসি রুমের ভিতরে বৈশা বৈশা, বিলাসবহুল ভবনের ভিতরে বৈশা বৈশা, কলমের খোঁচায় কিছু চোরে না জনগণের রক্ত আর ঘামের পয়সা আত্মসাৎ করে, আসে না নাই? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? বলবেন হুজুর এটি কই আর কি লাভ? আরে এগুলা বইলা কি লাভ? ওয়াজ কি সব মিডা ওয়াজ করলো? এবো ডাক্তারে ওষুধ কি সব মিষ্টি দেয় নাকি? না পাড়া মিষ্টি লাগে, সিবিট খাইলে মিষ্টি লাগে, কিন্তু না পা বড়িটা তিতা লাগে। কিছু ওয়াজ আছে অ্যান্টিবায়োটিক, কিছু ওয়াজ আছে অ্যান্টিবায়োটিক।
এগুলোও আমরা বলা লাগে। কাহারও চোখ রাঙ্গানিকে পরোয়া করা যাবে না। কে খুশি হলো কে নারাজ হলো সেটা দেখার বিষয় নয়। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম হক কথা বলেছে বলেই যাবে, ঠিক না বেঠিক? মাঝে মাঝে কিছু কিছু মাহফিলে যুবকরা কানে কানে এলাকার কিছু নেতা আছে না, হুজুর উপরের চাপ আছে, এমনি এমনি ওয়াজ কইরেন। আমরাও কই আমরারও উপরওয়ালার চাপ আছে, হক কথা না বললে উপরওয়ালার চাপ আছে, ঠিক না বেঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না ঠিক? রাগ করলেন নাকি? এমন কিছু মানুষ সমাজে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। আল্লাহর কিছু বান্দা বান্দি এমন দেখা যায় জমিনের মধ্যে দেখলে এমন হয় এই লোকটা দুনিয়ার পাগল। আবার কিছু মানুষ এমন দেখা যায় এই লোকটা বাড়ির পাগল। আবার কিছু লোক এমন পাওয়া যায় যেই লোকটা তার মোটর সাইকেলটা অনেক ভালোবাসে, সে মোটর সাইকেলটারে অনেক ভালোবাসে। আবার আল্লাহর কোন বান্দা বান্দা এমন আছে যারা দেখলেই বোঝা যায় এই লোকটা দুনিয়ার পাগল না, এই লোকটা হলো আল্লাহর পাগল। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा 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 इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রিজিকের মালিক জোরে বলেন কে? হ্যাঁ বাদশা সুলাইমান, আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছি, ক্ষমতার মালিক আমি আল্লাহ তোমাকে দিয়েছি, ক্ষমতা দিয়েছি, তোমাকে চেয়ারম্যান বানাইলাম, এমপি বানাইলাম, পুরা পৃথিবীর রাজ্য রাষ্ট্রের প্রধান তোমার আমি আল্লাহ বানায় দিলাম। কিন্তু রিজিকের ঠিকাদারি তোমাকে আমি আল্লাহ দেই নাই। রিজিকের মালিকানা একমাত্র আমি আল্লাহর হাতে। জোরে করুন সুবহানাল্লাহ। বাদশা পয়গম্বর সুলাইমান ডাক দেয়া বলে, হ্যাঁ মালিক, যদি বিষয়টা এমন হয় একদিন খাবারের দরকার নাই, মাত্র একবেলা নাস্তা খাও। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, হ্যাঁ বাদশা সুলাইমান, রিজিকের মালিক আমি আল্লাহ। বাদশা সুলাইমান কয়, আল্লাহ একটা চান্স দেন। কয় পারলে যায় করো। সুবহানাল্লাহ। সাগরের মাঝখানে বিশাল বড় চর, যেমন আপনাদের চর এখানে ভাইয়ের সন্দ্বীপ একটা চর আছে, এরপরে মনপুরা একটা চর, ভোলা জেলা পুরাটাই তো একটা চরের ভিতরে। ভাইয়েরা আমার বন্ধুরা, আমার হাতে একটা দ্বীপ, এটাও একটা চর। এমন চরের মাঝখানে বিশাল বড় খানার আয়োজন করেছি। মানুষ দিয়ে রান্না নয়, কারণ মানুষ হলো দুর্বল, জিন হলো শক্তিশালী। লম্বা লম্বা শক্তিশালী জিনদেরকে দিয়ে রান্না বান্না করে, বিশাল বড় বড় পাতিলা দিয়ে রান্না করে। রান্না করে যখন ঢাকনা দিয়া ঢাইকা রাখে, আল্লাহ তাআলা বাদশা সুলাইমান পয়গম্বরের পাতিলাগুলো এমন ভাবে হটপট বানায়া দিছে, এমন ভাবে গরম ফ্রিজ বানায়া দিছে, এই পাতিলার খাবারগুলো মাসের পর মাস চলে যাবে, তারপর ঠান্ডাও হবে না, নষ্ট হয় না। জোরে করুন সুবহানাল্লাহ। 6 মাস 7 মাস পর্যন্ত মাসের পর মাস খাবারের আয়োজন করেছে বাদশা সুলাইমান। এক সময় আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ তুমি অনুমতি দাও, কারে আগে খাও? মানুষ খাও নাকি বাঘ ভাল্লুকরে খাওয়াবো? কাকে আগে খাওয়াবো?
আল্লাহ ডাক দিয়া বলে, যেখানে রান্না করেছো আর প্রতিবেশী যারা আছে তাদেরকে আগে খাওয়াও। সুবহানাল্লাহ। বোলা দ্বীপের মধ্যে অথবা মন পড়া চরের মধ্যে যদি রান্না করেন, ওই চরের মধ্যে মনে করেন কোনো মানুষ নাই, তাহলে এই চরের আশপাশের প্রতিবেশীকে মাছ। বাদশা সুলাইমান আল্লাহর অনুমতি নিয়ে খাবার শুরু করাবেন। শাহিদার হলো জিন, বড় বড় পাতিলা, বড় বড় চামচ। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, হে সাগরের মাছ, তোমরা আসো, তোমাদেরকে আগে মেহমানদারি করব। সাগরের বড় বড় মাছগুলো একসাথে বৈশা মিটিং করে, আমরা সবাই গেলে যদি খাবারে আবার টান পড়ে। সুবহানাল্লাহ। আমরা মানুষ হইলে দৌড়াইয়া মাথা ফাটাফাড়ি, মাঝে মাঝে জাকাতের শাড়ি লই তুই গিয়া মানুষ মরে জায়গা পারার তলে গইরা। আমরা তো খাবারের লেগে পাগল, আর মাছেরা পরামর্শ কয়, এ তুই যা। আর এমনি যে তুই যা কইছে, এদিকে বড় মুরব্বী মাছেরে কইব না ছোটরারে কইব, যা তো খাবার কেমন মজা হয়েছে, খাবারের আয়োজন কেমন, সবার খাওয়ানো হইব কিনা। আর যাইয়া দেখবি কয় আইটেম আছে, কোনটা কেমন মজা, টেস্ট করে সব দিকতে খাবি, খায়া টেস্ট করবি। আর আয়োজনটা কেমন, সবাই গেলে আনন্দ করে রিল্যাক্সে খাইতে পারবো কিনা দেখা আসবি। ছোট্ট একটা মাছ পাঠায় দিছে। সুবহানাল্লাহ। এদের ভিতরে ছোট্ট একটা মাছ পাঠায় দিলে মা এমন করে হা করছে মাছ। সুবহানাল্লাহ। জিনেরা এবার চামচ দিয়া শাহিদারি করে। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, তোকে আন্দাজ নাই, এত বড় হা যেই মাছে করছে, আর চামচ দিয়া পোষানো যাবে না পাতিল ডাল। এত বড় বড় পাতিলার খাবার দেয়, মাছ এখনো হা, আর এক পাতিল দে। এমন দিতে দিতে বাদশা সুলাইমান পয়গম্বরের সব খাবার দেওয়া শেষ। হ্যাঁ মাছ, এতগুলো খাবার দিলাম, 6 মাসের রান্না শেষ, তারপরও তুই 2 ঠোঁটটা একসাথে করস না, এখনো হা করে আসস। মাছের জবান আল্লাহ খুলে দিলেন। মাছ ডাক দিয়া বলে, হ্যাঁ বাদশা সুলাইমান, তুমি যে খাবার দিছো এখনো আমার পাইবে আছে, এখনো ফেটে যায় নাই। সুবহানাল্লাহ জোরে কও। তুমি যা খাবার দিছো সবগুলো এখনো পেটে যাওয়ার সময় হয় নাই, এখনো লাইনে আছে, পেটে এখনো পড়ে নাই। এমন 3 লুকমা খাবার আমার আল্লাহ দৈনিক খাওয়ায়। হ্যাঁ বাদশা সুলাইমান, আজকে আল্লাহ তাআলা আমার জন্য যে খাবারটা বরাদ্দ ছিল, তুমি মেহমানদারি করবা, দাওয়াত দিয়েছো, তাই আল্লাহর বাজেটটা আজকে বন্ধ। আমি কিন্তু আল্লাহর কাছে বিচার দিব, আয় আল্লাহ, তোমার পয়গম্বর সুলাইমান দাওয়াত দিয়া পেট বইরা খাওয়ায় নাই। সুবহানাল্লাহ জোরে কও। বাদশা সুলাইমান সিজদায় পড়ে কান্দে, আল্লাহ আমার বুঝতে আর বাকি নাই, রিজিকের মালিক কিন্তু আমরা না। যদিও আমি চেয়ারম্যান, যদিও আমি পৃথিবীর বাদশা, আমাকে তুমি আল্লাহ বানাইছ, রিজিকের মালিক একমাত্র জোরে বলেন কে? বিশাল বড় বড় মাছের কথা বলছিলাম, পাহাড়ের কথা বলছিলাম। পাহাড় দেখলে মাথা ঘুরে যাবে, এমন বড় বড় পাহাড় আল্লাহ বানাইছে। সৌদি আরবে হাজী সাহেব আছেন নি? কেউ কেন আছেন? আপনি না? মাশাআল্লাহ। এখানে যারা হাজী সাহেব আছেন এদেরকে জিজ্ঞেস করবেন সৌদি আরবে কত বিশাল বড় বড় পাহাড় আছে। ভাইয়েরা আমার, একটা পাহাড় আছে জাবালে সুর, যেখানে আল্লাহর হাবিব হিজরতের রাতে অবস্থান করেছিলেন। সুবহানাল্লাহ। ওই পাহাড়টা সমতল থেকে 5,500 ফুট উঁচা। সুবহানাল্লাহ। 5,413 ফুট উঁচা। উঠার মতো গাড়ির কোনো রাস্তা নাই। আমার মতো যুবকরা উঠতেও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেখানে কোরআন অবতীর্ণ হয়েছিল, জাবালে নূর, ওই পাহাড়টা সমতল থেকে 2,500 ফুট উঁচা। সুবহানাল্লাহ। কন্যা আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ ডাক যা বলে, হ্যাঁ আল্লাহ, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম তোমার খেদমতের জন্য। আমি আল্লাহ পাহাড় বানাইলাম তোমার খেদমতের জন্য। হ্যাঁ বান্দা, আমি আল্লাহ দিনের বেলা তোমাকে লাইটের ব্যবস্থা করে দিলাম। রাতের বেলা যেমন অন্ধকার, দিনের বেলাও যদি অন্ধকার থাকে তাহলে তোমার কাজে ব্যাঘাত ঘটবে। জমিনে চাষাবাদ করবা, এরি ধান চাষ করবা, রাতের বেলায় সুবিধা না দিনের বেলা? হ্যাঁ বান্দা,
আমি আল্লাহ এমন একটা লাইটের ব্যবস্থা করলাম, সূর্যের আলোর ব্যবস্থা করলাম। এখানে ছোট্ট একটা প্যান্ডেল, কতগুলো লাইট লাগানো হয়েছে। এরপরও দিনের বেলা যদি এতগুলো লাইটও জ্বালান, তারপরও আলো দেখা যাবে না। সূর্যের আলোর পাওয়ারটা, এত পাওয়ার আল্লাহ দান করেছে। আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ বান্দা, আমি আল্লাহ দিনের ব্যবস্থা করলাম তোমার কাজের সুবিধার্থে। আমি আল্লাহ লাইটের ব্যবস্থা করলাম, আর এই লাইট যদি দিনের বেলাও আলো দেয় তাহলে তোমার ঘুমাইতে কষ্ট হবে, কারণ তুমি না আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবা। ফজরের ওয়াক্তে ঘুম থেকে উঠা আমি আল্লাহর পায়ে সাজদা দিবি, রাতের ঘুমটা যাতে তোমার আরাম হয়। তাই আমি আল্লাহ রাতের বেলায় ডিম লাইটের ব্যবস্থা করলাম, চাঁদের আলো। সুবহানাল্লাহ। এ বান্দা, তোমরা আরামে ঘুমাও, কিন্তু আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মুসা পয়গম্বর মুহাব্বত করে ডাক দেয়া কয়, হে মালিক, আপনি ঘুমান না কেন? আয় আল্লাহ, আমরা তো 2 দিন না ঘুমাইলে অসুস্থ হয়ে যায়, আপনি না ঘুমায় কেমনে থাকেন? আল্লাহ ডাক দেয়া কয়, হ্যাঁ মুসা পয়গম্বর, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দার আরামের ঘুমের ব্যবস্থা করি। যুরকুন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর ডাক দেয়া কয়, হ্যাঁ মালিক, আপনি ঘুমাইলে কি অসুবিধা? আল্লাহ তাআলা পানি ভর্তি একটা কাঁচের গ্লাস হাতে দিয়া বলে, এ মুসা পয়গম্বর, তুমি একটু কাঁচের গ্লাসটা নিয়ে দাঁড়ায় থাকো। মুসা পয়গম্বর পানি ভর্তি একটা কাঁচের গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ একটু ঘুম দিয়া দিলেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যদি আমি এই মুহূর্তে ঘুমায়া যাই তাহলে আমার হাতে গ্লাস থাকবে না পড়ে যাবে? মুসা পয়গম্বরের চোখে যখন আল্লাহ ঘুম দিয়া দিলেন, হাতের গ্লাসটা নিচে পয়রা টুকরা টুকরা হয়ে গেলে আল্লাহ কুদ্দুতি আওয়াজ দিয়া জিজ্ঞেস করে, হ্যাঁ মুসা, তোমার হাতের গ্লাসটা এই মুহূর্তে কোথায়? আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ মুসা, হাতের গ্লাস কই? কয় হাত থেকে পড়ে গেছে ঘুম আসার কারণে। আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ মুসা, আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, তোমার হাতে একটা কাঁচের গ্লাস রাখতে পারো নাই, আর আমি আল্লাহর হাতে 7 আসমান কেমনে থাকবে? আমি আল্লাহর হাতে 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম সব কিছু আমি আল্লাহর কুদরতি হাতে পরিচালিত হয়। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তাহলে আমার এই আসমান জমিন আমার হাতে আর থাকবে না, কাঁচের গ্লাসের মতো টুকরা টুকরা হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দার 24 ঘন্টা পাহারাদারি করে। যুরকুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসা পয়গম্বর, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, গভীর রজনীতে জঙ্গলের পাখিরা পর্যন্ত আরাম করে ঘুমায়, প্রত্যেকটা ফ্যামিলির মানুষ আরামে ঘুমাইতেছে। আমার কোনো বান্দা বান্দি যদি জীবনের গুনাহের গাঁটটি মাথায় নিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আয় আল্লাহ, চেয়ারম্যানের দরওয়াজা বন্ধ, এমপি সাহেবের দরওয়াজাটাও বন্ধ, সবাই আরামে ঘুমায়। আয় আল্লাহ, একমাত্র তোমার দরজার ভিখারি গো আমরা, তোমার দরওয়াজাটা খোলা রাখছো আল্লাহ, আমার মতো গুনাহগার আর নাই। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। হে মুসা পয়গম্বর, আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহর কাছে গভীর রাত্রে মাফ চাইবে, সব দরওয়াজা বন্ধ, আমি আল্লাহর দরওয়াজাটাও যদি বন্ধ থাকি, আমার বান্দার ডাকের সাড়া দিবে কি? আমার বান্দাকে কে মাফ করবে? আমি আল্লাহ তাই ঘুমাই না। আমার বান্দা মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দিগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আমার আল্লাহ ঘুমাই না, আল্লাহ সব কিছু বানাইলাম, আর হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আমার সব কিছুর ব্যবস্থা করেছেন আল্লাহ। তাহলে ইবাদতটাও করব কার? কেউ উঠাউঠি করবেন না, দোয়া হয়ে যাবে ভাইয়ারা আমার। মুমিনের 24টা ঘন্টায় হবে আল্লাহর ইবাদত। কেউ যদি ফজরের নামাজটা সময় মতো আদায় করে, দু জাহানের সর্দার বলেন, উম্মত, ফজরের নামাজ পড়ে তুমি কৃষক মানুষ, কৃষি কাজে ব্যস্ত হয়ে গেলা, এই জমিনটা হতো মনে কৃষি কাজ হয়,
এমন কৃষক মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, এমন মানুষ আছে না নাই? কৃষি কাজে ব্যস্ত হয়ে গেল, কাহারো জমিন দখল করলা না, কাহারো ফসল নষ্ট করলা না। আমাদের সমাজে কিছু মানুষ আছে আইল ঠেলে, আইল ঠেলে বুঝেন? 3 বছর পরে মাইপা দেয় আধা শতক নাই, এশারের নামাজ পড়ে হারিকেন লইয়া যায়, বুঝায় গিয়া কোদাল দিয়া কাটে, কাটতে কাটতে আইল ঠেলতে 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 আরেকবার 1 শতক লইয়া গেছে গা। এমন আছে না নাই? আইল ঠেলুন না আছে এদিকেও, এমন আইল ঠেলুন না। ভালো কৃষক কৃষি কাজ করে, জোহরের নামাজ পর্যন্ত কৃষি কাজ করছে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা কৃষি কাজ করছে জোহর পর্যন্ত। এই সময়টা কৃষি কাজ করলে কি হবে? জোহরের সময়ে যখন মুয়াজ্জিন আজান দিয়া দিছে, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আজান দিছে, আল্লাহর বান্দা কৃষক মানুষ নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত ফজর থেকে জোহর পর্যন্ত ওই কৃষি কাজটাও বৃথা যাবে না, কৃষি কাজটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। গ্রামের মানুষ, সরল মানুষ, সাধারণ ব্যবসা বাণিজ্য করে, দোকানদারি করে, গাছের ফল বিক্রি করে, গাভীর দুধ বিক্রি করে, জোহর থেকে আসর পর্যন্ত সে ব্যবসা বাণিজ্য করছে হালাল ভাবে, মাপে ঠকায় নাই। মাপে ঠকায় না আসেনি? গোস্ত কিনলাম 5 কেজি, বাড়িতে না দেখি 4 কেজি 700 গ্রাম, আছে না নাই? আমাদের এলাকার মানুষ বলা, আমগো এলাকা এক লোক মাঝে মাঝে সকালবেলা দুধে ভেজাল ফাইয়া ধরা খাইতো, বালতি এর মাথা ঢেলে দিত। বারবার হুজুরে কয়, এই মিয়া, এখন গ্রাম ডেভেলপ হয়েছে, রাস্তাঘাট হয়েছে, বিল্ডিং হয়েছে, এলাকায় শিক্ষিত মানুষ আছে, মিজান ভাইয়ের মতো মানুষও আছে, আপনি তো গ্রামের বদনাম করেন, দুধের মধ্যে পানি মিশান। হুজুরে যখন ধমক দিছে, হুজুর এই যে কান ধরলাম, তওবা করলাম, আপনার লগে ওয়াদা করলাম, আগামীকাল থেকে আর দুধের সাথে পানি মিশাবো না। ওয়াদাটা খারাপ না বালা? ভালো। পরের দিন আবার ধরা খাইছে। আসলে বড় হুজুরে ধরছে, কিউ কালকে না ওয়াদা করলেন? হুজুর আপনার সাথে যা ওয়াদা করছি, ওয়াদা ঠিক আছে তো। কেমনে আজকে ধরা খাইছেন তো কি লেগা? হুজুর এখন সিস্টেমটা বদলাই লেছি তো। আগে দুধ দোহায়া বাজারে নেই সময় নদীর ঘাটে একটা সুবা দিতাম, মানে দুধের লোকে পানি মিশিয়ে দিতাম, আর এখন বালতিতে আগে থেকে 1 কেজি পানি ডুয়ে রাখি। আগে দুধের লোকে পানি মিশাইতাম, এখন পানির লোকে দুধ মিশাই। এমন ভেজাল্লা আছে না নাই? এমন ভেজাল্লে ব্যবসায়িক না ভাইয়ারা আমার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, 7 প্রকারের মানুষ আল্লাহর আরশে ছায়া প্রদান করবে। দুর্নীতিবাজ, চোর, বাটপার না। যারা রডের বদলে বাঁশ দেয়, এই সমস্ত নেতা নয়। আল্লাহর হাবিব বলেন, ইমামুন আদিলুন। আপনাদের খালেদ সাইফুল্লাহ সাদি সাহেবের মতো নেতা, এমন নেতা যারা হবে, এবং এমন ব্যবসায়ী যারা ইনসাফ মাপে কম বেশি করবে না, সুন্নত তরিকায় যারা ব্যবসা করবে, এমন ব্যবসায়ী এবং এমন ভালো নেতা, এরা আরশের নিচে জায়গা করে দিবে। আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জোহর থেকে আসর পর্যন্ত তুমি ব্যবসা বাণিজ্য করলা, আসর থেকে মাগরিব পর্যন্ত তুমি দেশ চালাইলা, সুন্নত তরিকায় দেশের খেদমত করলা, মাগরিব থেকে আসরের নামাজ পর্যন্ত তুমি দোকানদারি করলা, অসুবিধা নাই, হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করলা। আবার তুমি আসরের নামাজ পড়ে সুন্নত তরিকায় ঘুমায় গেলা। এবার একটা সুন্নতের আমল শিখে যান। সুন্নতের আমল হলো, সম্ভব হলে উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো। চেহারাটা কোন দিকে থাকবে? পশ্চিম দিকে। মুমিন যখন ঘুমায় তখনও তার চেহারা থাকে পশ্চিম দিকে, কিবলার দিকে। ইমানদার যখন মারা যায়, কবরে দাফন করার সময় চেহারা থাকে পশ্চিম দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাইয়ারা আমার, পর্দানিশীল মা বোনেরা আমার, ঘুমের সময় আমল শিখে যান। ঘুমের ভিতরে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়।
ঘুমের আগে যদি গুনাহ করতে করতে ঘুমায়, আমার মরণটা যে কোন হালে হবে আল্লাহই ভালো জানে। এই জন্য ঘুমের সময় দোয়া পড়ে ঘুমানো, ঘুমের সময় আমল করতে করতে ঘুমানো। কত মানুষ ঘুমায়, ঘুম থেকে আর জাগ্রত হয় না। স্বামী আর স্ত্রী দুইজন ঘুমাইছে, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে বিবি চিৎকার করে কান্দে, তোমরা কে কোথায় আছো, আমার ঘরে জলদি আসো। কয় কেন? এতক্ষণ যেই স্বামীর নিয়ে আরাম করছে ঘুমাইছে, এই স্বামীটা এখন ভয় লাগে দেখতে। কারণ আমার স্বামী, আমি ঘুম থেকে যাচ্ছি কিন্তু তিনি ঘুমের ভিতরে মারা গেছে। এই জন্য ভাইয়েরা আমার, ঘুমের আমল হলো ঘুমের আগে ওযু করে পারলে ঘুমানো, ওযু না থাকলো ঘুমের সময় ডান কাত হয়ে ঘুমানো, পশ্চিম দিকে চেহারা করে ঘুমানো, উত্তর দিকে মাথা দিয়া পশ্চিম দিকে চেহারা ঘুরায়া দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহয়া। সম্ভব হলে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, কুল হুয়াল্লাহ পড়বেন। ঘুম না আসলে জিকির আজকার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন ঘুমায়া যাই তখন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, হ্যাঁ ফেরেশতারা রে, আমার বান্দা তো ঘুমায়, তোমরা কেন লিখো না? তোমরা আমল না লেখা কেন এইভাবে কলম খাতা নিয়ে বসে আছো? ফেরেশতারা ডাক দেয়া বলে, হ্যাঁ পরওয়ারদিগার আলাম, তোমার বান্দা ঘুমিয়ে আছে, গুনাহ করতে পারে না, নেক আমল করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করছে, আমার বান্দা ঘুমের আগে কি কাম করছে? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, হ্যাঁ মালিক, ঘুমের আগে তোমার বান্দা নামাজ পড়ছে, ঘুমের আগে তোমার বান্দা দুরূদ শরীফ পড়ছে, ঘুমের আগে তোমার বান্দা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছে, ঘুমের আগে তোমার বান্দা জিকির আজকার করছে। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা রে, আমি আল্লাহ যদি আমার বান্দার চোখে আমি আল্লাহ ঘুম না দিতাম, তাহলে যতক্ষণ সজাগ থাকতো ততক্ষণ আমার বান্দা আমল করতো। ফেরেশতারা তোমরা চুপ করে বসে থাইকো না, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা বান্দি ঘুম থেকে জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত জিকিরের আমল, কোরআন তেলাওয়াতের আমল তার আমল নামায় লিখতেই থাকো। যখন সুবহানাল্লাহ। তাহলে ঘুমানোরও সুন্নত তরিকা আছে না না? আমরা যদি সুন্নত তরিকায় ঘুমায়া যাই ভাইয়ারা আমার, সারা রাত্র ঘুমাইলাম, আজকে তো মাহফিল উপলক্ষে আপনারা জাগ্রত আছেন, তাছাড়া তো আগেই ঘুমাতে পারেন। এশারের নামাজের জামাত হয় 7টা থেকে 7:30টার ভিতরে, না খাওয়া দাওয়া করে 8টা-9টার ভিতরে ঘুমায় গেল, প্রায় 9 ঘন্টা সময় ঘুমানো যায়। দু জাহানের সর্দার রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত এশারের নামাজটা সময় মতো আদায় করে তুমি ঘুমায় গেলা সুন্নত তরিকায়। যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিবে, আসসালাতু খায়রুম মিনাল নাওম, মুয়াজ্জিন আজান দিয়া দিবে, ঘুম থেকে নামাজ বলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এইভাবে তোমাকে যখন রাখবে, ঘুম থেকে জাগ্রত হলা, ফজরের নামাজটাও সময় মতো আদায় করলা। আল্লাহর হাবিব বলেন, উম্মত সারা রাত্রে 9 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা তুমি ঘুমাইলা, এই ঘুমটাও বৃথা যাবে না। এই ঘুমটাকেও নেকের পাল্লায় ওজন দিয়া আল্লাহ তোমাকে জান্নাতি মানুষ বানায় দিবে। দোয়া হয়ে যাবে ভাইয়েরা আমার। শুধু এই কথাটাই বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়লে, সংক্ষিপ্ত আকারে বলছি, 5টা পুরস্কার। কয়টা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিনে আল্লাহ রিজিকের অভাব দূর করিয়া দিবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পুরস্কার আর কি আছে? কৃষি কাজ করি, রিক্সা চালাই, যেটাই করি রিজিকের জন্য। আল্লাহর নবী বলেন, নামাজ পড়বা, রিজিকের অভাব চলে যাবে। সুবহানাল্লাহ। গরিব মানুষ নামাজি, জিজ্ঞেস করবেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোটিপতি বেনামাজি, জিজ্ঞেস করবেন কেমন আছেন? কই বেশি সুবিধার না। 5 ওয়াক্ত নামাজের দিলের ভিতরে আলাদা একটা শান্তি। 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিনে রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করিয়া দিবেন। আর 2 নম্বরের পুরস্কার হলো কবরের জগতে যখন আমাকে আপনাকে শোয়া দেওয়া হবে। জানি না আজকের মাহফিল কার জন্য জানে জীবনের শেষ মাহফিল হয়ে যা, কার জন্য জানি কাফনের কাপড়টা রেডি হয়ে গেছে, জীবনের শেষ গোসল দিয়া জানাজা পড়ে আমাকে আপনাকে কবরে শোয়া দেওয়া হবে। ফেরেশতারা আয়েশা প্রশ্ন করবে, আমার রব্বুকা,
যদি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে জান্নাতের ব্যবস্থা করা হবে। আর যদি জবাব দিতে না পারে তাহলে আল্লাহর হুকুমে ফেরেশতারা জাহান্নাম থেকে একটা দরওয়াজা খুলে দিবে, জাহান্নামের পোশাক পরায় দিবে, জাহান্নামের আযাব আলো বাতাস তার কবরে আসতে থাকবে, জাহান্নামের সাপ তাকে কামড়াতে থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন 2 নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতারা প্রশ্ন করবে আমার রাব্বুকা। নামাজি বান্দার জবান দিয়ে আল্লাহ প্রশ্নের জবাব শিখায় দিবে, সহজ করে দিবে। নামাজি বান্দা বান্দি জবাব দিবে আমাদের রব একমাত্র। আর যখন কে 3 নম্বরের পুরস্কার হাসরের মাঠে কাহারো আমল নামা বাম হাতে দেওয়া হবে, কাহারো আমল নামা পিঠে দেওয়া হবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে একজন জান্নাতি মানুষ। আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহর নবী বলেন তার ডান হাতে আমল নামা দেওয়া হবে। 4 নম্বরের পুরস্কার পুলসিরাতের পুল, 30,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আমরা যেই ব্রিজ পার হই সেই ব্রিজের নিচে বালু আর মাটি আর পানি। পদ্মা সেতুর নিচে আছে পানি আর মাটি, যমুনা সেতুর নিচে আছে পানি আর মাটি, আমাদের মেঘনা ব্রিজের নিচে আছে পানি আর মাটি। কিন্তু পুলসিরাতের পুলের নিচে থাকবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াও আখেরাতে আমাকে কাঁদায়ো না। জাহান্নামের আগুনের উপর দিয়ে থাকবে পুলসিরাত। কেউ বৃদ্ধ মানুষের মতো আস্তে আস্তে যাবে, কেউ মোটরসাইকেলের গতিতে পার হবে, কেউ আবার বিমানের গতিতে পার হবে, কেউ রকেটের গতিতে পার হবে। আর আল্লাহর বান্দা বান্দি যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, রাহমাতুল লিল আলামিন বলেন 4 নম্বরের পুরস্কার হলো পুলসিরাত 30,000 বছরের রাস্তা মহান আল্লাহ সহজে মুহূর্তের মধ্যে পার করিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরের নামাজি পুরস্কার হলো নামাজ কয় ওয়াক্ত? সকালের নামাজ, ফজরের নামাজ, এরপরে কোন নামাজ? এরপরে ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের নামাজের ফরজ, আসরের নামাজের ফরজ, মাগরিবের নামাজের ফরজ, এশারের নামাজের ফরজ। এছাড়া আগে পরে সুন্নত বিতির আসরা নাই। আল্লাহর যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহর হাবিব বলেন 1 নম্বরের পুরস্কার দুনিয়ার রিজিকের অভাব আল্লাহ দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করিয়া দিবেন। 3 নম্বরের পুরস্কার হলো হাসরের ময়দানে ডান হাতে আল্লাহ তাআলা আমল নামা প্রদান করবে। আর 4 নম্বরের পুরস্কার হলো পুলসিরাত 30,000 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহ
পার করার ব্যবস্থা করিয়া দিবে। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি বান্দা বান্দি গুলোরে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না, পড়ব। আল্লাহ সবাইরে কবুল করো, জোরে কোন আমিন। মা বোনদের জান্নাতে যাওয়া একদম সহজ। স্বামীর আমানত রক্ষা করা, খাস পর্দা করা, পর্দা নিশীন হয়ে যাওয়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতের গেট থেকে ডাকবে, যেই গেট দিয়ে ইচ্ছে সেই গেট দিয়ে ইচ্ছে জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। আর যেহেতু মসজিদের প্রোগ্রাম, তাই কিছু আমলের কথা বললাম। আমলের ভিতরে সবচেয়ে বড় আমল হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ কন। আর একটা বিশেষ আমল গেল, সেটা হলো ঘুমানোর সময় আমরা ঘুমটা যেন সুন্নত তরিকা হয়। কারণ এই ঘুমটা আমার মরণও আসতে পারে। ঘুমের সময় কিন্তু এটা কিন্তু মরণের কাছাকাছি। আমরা গ্রাম্য ভাষায় বলি ঘুম আর মরণ হলো খালাতো ভাই, মানে খুব কাছের। একটা মানুষ যখন ঘুমায় সে কিছু বুঝে না, শোনে না। একজন মানুষ যারা ঘুমায় আছে, অনেক মানুষ এমন আছে মাইকের আওয়াজেও তার ঘুম ভাঙবে না। অনেক মানুষ এমন আছে বিছানা থেকে আলগায়া আর রাস্তায় শোয়া দিবেন, ঘুম ভাঙবে না। ঘুম মরণের মতোই। এই জন্য আমরা বলি না আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই জন্যে আমরা বলি আমরা মরতেছি আবার জিন্দা হমো, ঘুমাইতেছি আবার ঘুম থেকে জাগ্রত হব কার ইচ্ছায়। দোয়া পড়ে ঘুমাবেন, গুনাহ করে না। আমাদের দেশে তো এই যুব সমাজ এলাকাবাসী মিলে সুন্দর মাহফিলের আয়োজন করেছে। এখন তো পুরা পৃথিবীতে গুনাহের মজমা বেশি। ফজলুল করিম শাইখে চরমনাই রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন, আমি নিজের কানে শুনছি কয়েকবার, যে মানুষ এখন কার আগে কে জাহান্নামে যেতে পারে সেই প্রতিযোগিতায় ব্যস্ত। আমরা বিশ্বের অন্যান্য ইহুদি খ্রিস্টান নাসারারা তো নাচছে এত বছর, আর এবছর বিশ্বকাপ ফাইনাল ফুটবলে আইসা মুসলমানরা সহ নামছে। কাতার বিশ্বকাপ মুসলমান রাষ্ট্রে, তোদের কি দরকার ছিল মুসলমান রাষ্ট্রে এগুলো আনার? সৌদি আরব কালেমার পতাকা নিয়ে নামছে। যেই টাকা খরচ করে স্টেডিয়াম বানাইছে, যেই টাকা খরচ করে খেলার আয়োজন করেছে, ফুটবল খেলা হালাল না হারাম? এই টাকা ব্যয় করে অমুসলিম রাষ্ট্রে টিম পাঠাও আলেমদের নেতৃত্বে, সেখানে যায় তাবলীগের মেহনত করবে। কত খেদমত হতো দিনে। মাঝে মাঝে আফসোসের সাথে বলি আমি মাহফিলে, এখন আমার বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাজমুস সাকিব সৌদি আরবে যায় 1 নম্বর হয় কেমনে? আমার বুঝে ধরতো না আগে, এবছর বুঝলাম। আরব দেশের মানুষ এরা আপনার চেয়ে 1000 গুণে ভালো, ঠিক আছে, কিন্তু হিফজুল কোরআন তেলাওয়াতের মানের দিক দিয়ে এত মনোযোগী না ওরা। এরা মনোযোগ খেলা। বিশ্বকাপে বুঝলাম এরা কালেমার ফতা করলে না মাঠে নেমে গেছে মিয়া। আর আমরা বাঙালি তো মাশাআল্লাহ। বাংলাদেশ খেলছে না ফুটবল? বাংলাদেশ কি খেলছে? খেলছে আর্জেন্টিনার ব্রাজিল। ছাগলের যদি 3টা বাচ্চা থাকে, 2টা খায়ান আছে, 1টা না খায়ান আছে। আর বাঙালি না খায়ান আছে। এই জন্য মুসলমান গুনাহের দিকে প্রতিযোগিতা। এই যুব সমাজকে ধন্যবাদ জানাই, গুনার আয়োজন না করে। আর বাংলাদেশে এবছরের মতো নাচানাচি আর কোনো সময় করে নাই। ঢাকা বড় বড় জায়গায় স্টেডিয়ামের মতো হাজার হাজার মানুষ খেলা দেখতেছে বিশ্বকাপ ফুটবল। বাংলাদেশ তো খেলে না, না খাইয়া নাচে। এই জন্য বলার উদ্দেশ্য হলো গুনাহ থেকে বেঁচে থাকা, নেক আমল করা, নামাজি হওয়া। খেলা দেখছে 3টা পর্যন্ত, মাগার এশাও পড়ে নাই, ফজরও পড়ে নাই। জান্নাত এত সোজা? জান্নাত কি এত সোজা? আল্লাহ নবী বলেন নামাজ পড়ো, আমল করো,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা নামাজ সহ মরণ পর্যন্ত যাবতীয় ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আর কেউ আসেননি, অনেক দান করছেন আপনারা। মুফতি সাইফুল ইসলাম ধর্মপুরী সাহেব অনেক কালেকশন করেছেন। আর কেউ বাকি আছেন যে হুজুর আমি والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين ومالك গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া ব্যথার ব্যতি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছে দাও। মালিক, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে, প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছায় দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনে হারাইয়া, প্রাণের আব্বা জান হারায়া এতিমের মতো হাত বাড়াইছো গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়ায়। জানি না গো মালিক, কার আম্মা আব্বার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের এই মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, ওগো মালিক, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের পিতা মাতা যাদের বেঁচে আছে লম্বা নেক হায়াত দান করো, পিতা মাতার খেদমত করার তৌফিক দান করো। আয় আল্লাহ, অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত ভালো পাত্র পাত্রীর ব্যবস্থা করো। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না। আল্লাহ, তুমি সন্তান দেওয়ার মালিক, নেক সন্তানের বাবা মা হিসেবে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া এমন সুন্দর জান্নাতের বাগান সাজাইল, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার। হ্যাঁ মালিক, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই। আয় আল্লাহ, আমার গুনাহের খবর যদি কেউ জানতো তাহলে আমার বয়ান শুনতো না। আমার গুনাহের খবর যদি আম্মা জানে, কোনোদিন সন্তান বলে পরিচয় দিবে না। আয় আল্লাহ, যেমন ভাবে তুমি গোপন রেখেছো গো মালিক, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ার পাগল হইতো। তুমি ছাড়া কারি কাছে আমরা করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। হে মালিক, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে আরেক দরজায় যায়, আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা। ফিরাইয়া দিও না,
তোমার দরবার ছাড়া আমাদের আর কোনো দরবার নাই, তুমি ছাড়া আমাদের মাফ করেন বলা আর কেউ নাই। আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, অনেক মা বোনেরাও হাত বাড়াইছে, তাদেরকে পূর্ণ স্বামীর খেদমত করিয়া তোমার হুকুম হাকাম মেনে চলার তৌফিক দান করে দাও। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে সুন্নতি দাড়িওয়ালা বানায়া দাও। আমাদের সকলকে সুন্নত তরিকায় চলার তৌফিক দান করো। এই আল্লাহ, কয়েকটা আমলের কথা বলা হয়েছে, আমলগুলো করার তৌফিক দান করো।